এই হচ্ছে ফুলের স্বর্গরাজ্য চাপড়া। চাপড়া আমাদের গর্ব। যেহেতু আমি নদিয়ার বাসিন্দা, গর্ব তো হবেই। হ্যাঁ, কত দূর দূরান্ত থেকে লোক এখানে ফুল দেখতে আসে, গর্ব হবে না? আর ফুল কেনই বা দেখবে না? এত সুন্দর সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, কার না ভালো লাগে ফুল? তো দেখতে পাচ্ছেন এই চাপড়া গ্রামের পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটা ভ্যারাইটি পেলাম। বড় বড় সাইজের ফুল আছে, সুন্দর ফুল আছে। তবে ব্যাপক পরিমাণে ফুল এই মুহূর্তে নেই। ব্যাপক পরিমাণে ফুল দেখতে গেলে একটু অপেক্ষা করতে হবে মাসখানেক। হ্যাঁ, এই সময়ে এসে শুধু শুধু এখানে ভিড় জমিয়ে কোনো লাভ হবে না। পয়সা ব্যর্থ যাবে, সময়ও বরবাদ হবে। আর এবারে বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন মাঠে অনেক জায়গায় ঠিক মতন চাষ দিতে পারিনি। এখনও জমিতে কিছু কিছু জায়গায় জল কাদা হয়ে আছে। ফুলের চাষটা এবার একটু কমই হয়েছে। আর যাও একটু হয়েছে, সেটা কিন্তু একটু দেরিতেই হবে। তো যাই হোক, আমি আগে ভাগে এসে একটা আপডেট ভিডিও দিচ্ছি আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য। তো আমার প্রতি বিশ্বাস রেখে সেইভাবে এগোবেন, তাহলে আপনাদের পয়সা নষ্ট হবে না এবং সময়ও নষ্ট হবে না। হ্যাঁ, সঠিক সময়ে আসুন, সঠিক দৃশ্য উপভোগ করুন, যেটা নিজেরও ভালো লাগবে, আরও পাঁচজনাকে দেখাতেও ভালো লাগবে। তো চাপড়া সবারই ভালো লাগে, অনেক লোক এর আগেও এসেছেন। জেনে থাকবেন চাপড়া কত বড় এলাকা, বহু বড় এলাকা। হ্যাঁ, একদিনে কিঞ্চিত মাত্র অংশ ঘোরা যায় না। আর শুধু ফুলের সাথে সাথে আরও অনেক রকম জিনিস দেখতে পারবেন এখানে। কপির চাষ, বাঁধাকপি, হ্যাঁ, ফুল তো আছেই, তার সাথে অন্যান্য ফসলও আছে। ভালোই লাগে বেশ। আর এখানে আবহাওয়াটা খুব ভালো, পলিউশন নেই চারিদিকে। এত গাছপালা সবুজ, তো যার জন্য পলিউশন নেই। পলিউশন ফ্রি বলতে গেলে এই জায়গাটা চাপড়া খুবই প্রাণবন্ত জায়গা। যাই হোক, আজকে আমি ফিরে যাব। তো এইটুকু আপডেট আপনাদের দিচ্ছি। আপনারা আমার প্রতি বিশ্বাস রেখে সেইভাবে চাপড়াতে ঘুরতে আসবেন, তাহলে আপনাদেরই ভালো হবে। যাই হোক, আপনাদের মঙ্গল হোক, আপনারা ভালো থাকুন, ভালো এনজয় করুন, এটাই আমি চাই। তো এখানে রাখছি, এবার আমি বাড়ি ফিরবো। খিদে পেয়েছে চরম।